আজ শেয়ার করছি আমার সন্ধেবেলাটা কিভাবে আমি কাটাই। যে কোনো উইকডেজে সন্ধেবেলাটা আমি একাই থাকি, তাই একা একা কী করব, ভালো লাগার জিনিস হলো রান্না করা। একটু গানও শুনি, গান চালিয়ে রান্না করতে বড্ড ভালোবাসি। তো আজ বানাচ্ছি চানা মশলা। চানা মশলা বলতে আমি বানাচ্ছি ছোলে ভাটুরে আর কি। তো চানা মশলাটাকে একটু বেকিং সোডা আর চায়ের লিকার দিয়ে ওই ব্ল্যাকিশ ভাবটা আনানোর জন্য সিটিতে বসালাম। অন্যদিকে মেখে নিচ্ছি ভাটুরের জন্য ময়দা, হাফ কাপ সুজি, হাফ কাপ দই, তেল, নুন, চিনি ময়াম দেওয়ার জন্য, আর অল্প একটু বেকিং সোডা আর বেকিং পাউডার, একদম 1 চিমটি করে ভালো করে গরম জলে মেখে ওটাকে একটা কাপড় দিয়ে সুতির কাপড় দিয়ে ঢেকে রাখলেই যথেষ্ট। ভেজা কাপড় দিলেও অসুবিধা নেই। আমি উপর থেকে কিছুটা তেল ছড়িয়ে রাখলাম। তো ঢেকে দিলাম প্রায় 2 ঘন্টার জন্য। এদিকে আস্তে আস্তে মশলার জন্য পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। ওইদিকে সিটি বেজে গেছে, 4টে সিটি লেগেছে। আসলে ছোলাটা আমি স্কুল থেকে এসে ভিজিয়েছিলাম, তাই একটু বেশি সিটি লাগলো। তো কড়াইয়ে সাদা তেলের সঙ্গে একটু দেশি ঘি আর হিং ফোড়ন দিলাম, তার সঙ্গে জিরেও দিলাম। জিরে ফোড়ন দেওয়ার পর আমি দিয়েছি আলু চৌকো চৌকো করে আলু ভেজে নিয়েছি। বাঙালি সব রান্নায় একটু আলু লাগেই। তার সঙ্গে টমেটো পিউরি আর পেঁয়াজ একসঙ্গে বেটেছি কাঁচা লঙ্কা দিয়ে। এবারে আস্তে আস্তে সমস্ত গুঁড়ো মশলা, আদা বাটা রসুন বাটার সঙ্গে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড মির্চ গুঁড়ো, ধনে, জিরে আর অল্প গরম মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে তেল ছাড়া অবধি কষাতে হবে। একটু যে কোনো রান্না একটু ঢেকে কষালে না তেলটা তাড়াতাড়ি ছাড়ে আর খাবারে টেস্টও আসে। এবারে ছড়িয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা আর আমচুর পাউডার টক ভাবটার জন্য। মশলাটা একদম দেখো কড়াই থেকে উঠে আসছে, তার মানে রেডি। ঢেলে দিলাম চানাগুলো। দেখো এই যে ব্ল্যাকিশ ভাবটার জন্যই কিন্তু চায়ের লিকারটা দেওয়া। কিছুক্ষণ রেস্টিং টাইম, মানে ওই 5-10 মিনিট ফুটতে দেওয়ার পর চানা মশলা একদম মোটামুটি রেডি। উপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা, তার সঙ্গে কিছু কাসুরি মেথি আর একটুখানি বাটারটা স্কিপ করলে করা যেতেই পারে, অসুবিধা নেই। এবারে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। অন্যদিকে তেলে আস্তে আস্তে ভাটুরেগুলো ভেজে নিচ্ছি। ভাটুরের যেরকম লম্বা, অনেকে একটু লম্বাটে খায়, আমি গোল শেপটাই করেছি। দেখো একদম ভালো ফার্মেন্টেড হয়েছে বলে এতটা ফুলেছে। আর 2 ঘন্টা রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু এরকমভাবে ফুলবে। আজকে ডিনারে তাহলে এটাই ছিল আমার ছোলা ভাটুরে, আর একটু তার সঙ্গে আচার আর কাঁচা পেঁয়াজ তো মাস্ট। এই ছিল আমার আজকের সন্ধেবেলাটা। আজকের ব্লগটা কেমন লাগলো সকলে কিন্তু অবশ্যই জানিও। চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগে।